এয়ারপোর্টে আসতে পারবি? 2টার সময় ফ্লাইট আমাদের, তো 2:30 পৌনে 3টে আইলে হবে। They didn't change their decoration. Same as it. এদিকে খুশি হয়ে গেছে, ব্লগার খুশি হয়ে গেছে, ব্লগার ভিডিওতে চলে আসছে। Hi everyone, assalamu alaikum, welcome back to my channel. আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে হলো জানুয়ারি 16 তারিখ, শনিবার। চলে যাচ্ছি বাংলাদেশ থেকে আমেরিকাতে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজকে মিশ্র অনুভূতিতে আছি, ভালো লাগছে একদিকে, খারাপ লাগছে অন্যদিকে। আর এখন আমরা বসে আছি একটা রেস্টুরেন্টে। আমাদের এয়ারপোর্টের অলমোস্ট সব কাজ শেষ, শুধু ফ্লাই করাটা বাকি। তো এখন একটা রেস্টুরেন্টে বসে আমি কফি নিয়েছি আর সুজন চা, তারপর অর্ডার করা হয়েছে স্যুপ। সকালবেলা কিছুই খেয়ে বের হই নাই, কারণ আমার আসলে গলা দিয়ে খাবার যাচ্ছিল না। মানে আমার মনে হয় এইটা প্রথম টাইম হচ্ছে যে আমি খাবার যাচ্ছে না গলা দিয়ে। এটা এমন না যে আমার মন ভীষণ খারাপ সেটার জন্য বা কিছু, এটা একটা নতুন জিনিস দেখলাম যে আমি খাবার খেতে পারতেছি না। খারাপ তো লাগেই মা বাবা সবার জন্য, তবে খুব বেশিও খারাপ লাগতেছে না। ইটস ওকে। না লাগতেছে, যাই হোক, আন্নের অনুভূতি একটু ডিফারেন্ট, ওর খারাপ লাগতেছে। তো আমি এখানে কিছু বলবো। আদু ফ্রেমে আসার সময় হয়ে গেছে। এই কয়েকদিন পরে আদু প্রথমবার মনে বাপ মারে দেখতেছে ঠিক মতো, বাপ মা যে এক্সিস্ট করে। যাই হোক, আমাদের হাতের সময় কত সময়, শরীর একটু খারাপ, করোনা টেস্টিং করানো হয়েছে, করোনা নাই, তো মিশ্র অনুভূতি। আমাদের খাবার দাবার শেষ করে এখন ফ্লাইটের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই যে আদ্র আছে, আদ্র তো খুব সারপ্রাইজড, কারণ বেশ অনেকদিন পর আমাদের দুজনের সাথে সে আছে একত্রে। তো আমরা কিন্তু দুবাই যাচ্ছি আজকে। দুবাইতে 16 ঘন্টা থাকবো, ঘুরবো ফিরবো, দেখবো আশেপাশে কি আছে না আছে। আর দুবাইয়ের অনেক অনেক ঢুকতে পারে, এইটা এখনো জানি না। ও বাই চান্স কোভিড এর কারণে ইন না দেয় তাহলে সমস্যা হবে। ওয়াও, তাহলে আমরা 16 ঘন্টা কি করব? হোটেল নিয়ে ঘুমাবো। ওয়াও, ও এটা আমি জানতাম না। আমিও জানতাম না, আমিও জানি না। বাট রেস্ট্রিকশন যে কোনো সময় চেঞ্জ হতে পারে, অনেক রেস্ট্রিকশন চেঞ্জ হচ্ছে প্রত্যেকদিন। ও ঢুকতে না দিলে 16 ঘন্টা ব্যাগ, 16 ঘন্টা আমেরিকা যায় বসে থাকতাম। আচ্ছা যাই হোক, দেখা যাক কি হয়। কারণ এখন আমরা শুনলাম 26 তারিখের পর থেকে নাকি ফ্লাই করারও সব রুলস রেগুলেশন পাল্টাই দিচ্ছে। তো দেখা যাক কি হয়। আর দুবাইয়ের মনে হয় যে 100-র উপরে ব্লগ দেখে ফেলছি, দুবাইয়ের কোথায় কি আছে না আছে সব কিছু। প্লেনে বসে পড়ছি, আমাদের সিট একদম ফার্স্ট রোতে, 3 জনই একসাথে সিট পাইছি। তো এখনই টেক অফ করবে হাফ অ্যান আওয়ারের ভিতরে। অলরেডি আমাদের লেট হয়ে গেছে, 12:30 বাজে, 12টায় টেক অফ করার কথা ছিল। প্লেন অলরেডি টেক অফ করে ফেলছে। আর আজকে জানালার পাশে দিয়ে দিয়েছি, কারণ আসার সময় জানালার পাশে খুব এনজয় করছিল। জানি না আমার কথা কতটুকু শোনা যাবে, কারণ খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে আর অনেক শব্দ।
ঘুমায় না, আর আমি আর ওর বাবার মাঝখানে তো ঘুমাবেই না, খেলতেই থাকবে। তো সেই জন্যই ভাবলাম সাইডে দিই, তাড়াতাড়ি ঘুমাই গেলে তার ফ্লাইটের সময়টাও কেটে যাবে আর সেও খুব ফ্রেশ ফিল করবে দুবাইতে গিয়ে। প্যান্ডেমিকের জন্য আমার মনে হয় এয়ারপোর্টস খুব ফ্রি, লোকজন কম বাট তারপরেও ভালোই লোকজন বাংলাদেশে দেখলাম। জানি না দুবাইতে কি হবে, কারণ আমি যখন আসছিলাম তখন দুবাইতে রাত ছিল, তো এয়ারপোর্ট একদমই ফাঁকা ছিল। দেখা যাক এইবার কি হয়। আর এখন প্রায় দুবাইতে 4টার মতো বাজে, আর বাংলাদেশে বিকাল 5টা, এরকম আর কি, যদি আমি ভুল না হই। অলরেডি দুবাইয়ে ল্যান্ড করে ফেলেছি, এখন শুধু প্লেন থেকে বের হওয়ার পালা। দুবাই শহর সুন্দর লাগে দেখতে। তো ওরা আসলে দুবাইয়ের বাইরে যাইতে দিচ্ছে, আর আমাদের যেহেতু প্ল্যানই ছিল তো আমরা অবশ্যই যাব। আর এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশনে। দুবাই এয়ারপোর্টে খুব বেশি মানুষ নয়, খুব বেশি ভিড়ও নাই। Done. Wait, Messi. So I do have one question for you to ask. I know when I came back, like when I was visiting from US to over there, you guys can do a rapid testing or. প্রথমে আমাদের যে লাইনে দাঁড়া করাইছিল আমরা ভাবছি যে ওটা ইমিগ্রেশনের, কিন্তু এটা আসলে করোনা টেস্টের ছিল। দুবাইয়ের এইটা নিয়ম, করোনা টেস্ট করে তারপরে বের হতে হবে, যদিও রেজাল্ট দিবে 4 ঘন্টা পর। এখন জানি না, আবার ওরা বলতেছে বের হইতে পারবো, তাহলে কেনই বা টেস্ট করাইলো, লাইক সো উইয়ার্ড। সো ফাইনালি আমরা দুবাইতে বের হতে পারছি। আর এখন সুজন একটা সিম কার্ড কিনতেছে, কারণ আমাদের নেট দরকার, উবার দরকার, সব কিছু মিলায়। আর দুবাই এয়ারপোর্ট অনেকটাই খালি, আবার মানুষও আছে, হালকার উপর ঝাপসা আর কি। What is the exchange rate? সো আমরা $300 মতো দুবাইয়ের টাকা ক্যাশ করে নিচ্ছি, কারণ যদি ক্যাশ কোনোভাবে লাগে এখানে আর সেখানে। তো ওরা একটা ভালো জিনিস বললো, আমরা রিসিট রাখতে পারলে এই টাকা যদি না ভাঙি তাহলে ওরা আবার আমাদেরকে ডলারে সেম ভাবে চেঞ্জ করে দিবে আর কি। এটা খুব ভালো। Thank you. দেখি একটা দুবাইয়ের টাকা।
সো দুবাইয়ের টাকা আর কানাডার টাকা একরকম আমার মনে হয়। এগুলো দেখতে খুব সুন্দর। আমাদের সিম নেওয়া শেষ, এখন আমরা হোটেল চেক করব যে কোন হোটেলে থাকা যায়। রিয়েলি আমি গত 3 মাসে নেট নিয়া ওয়াইফাই থেকে শুরু করে ফোনের নেট আমি এত ডিস্টার্ব পাইছি, মানে আমার পুরো মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি খুব ফ্রাস্ট্রেটেড নেট প্রবলেমগুলো নিয়ে, কারণ আমি যখন যেটা চাই সেটা ওইভাবে না হইলে সেটা আমার খারাপ লাগে। কারণ দেখা যায় আমি সারাদিন গান শুনতে থাকি, এটা দেখতে থাকি, সেটা দেখতে থাকি, কোনো অসুবিধা নেই, কিন্তু কাউকে একজনকে দেখাইতে চাইলে তখন এমন লোডিং হইতে থাকে বেচারা বা বেচারি আমার জিনিস দেখার আগে এসে চলে যায়। এয়ারপোর্টে বাইরে চলে আসছি, হ্যাঁ পাসপোর্ট আমার কাছে, আর আমরা উবার কল করছি, তো অলমোস্ট কিছুক্ষণের ভিতরে উবার চলে আসবে। আর আদ্র খুব কিউট করে কান্না করতেছে, কারণ সে ইদানিং আর স্টলারে বা অন্য জায়গায় ঘুমাইতে পছন্দ করে না, তার বেড লাগবে, বালিশ লাগবে। তো হোটেলে যাওয়ার আগ পর্যন্ত সেটা তো আর দিতে পারতেছি না, তো আদ্র বাবা খুব কিউট করে কান্না করতেছে। We can do it too also. There's a lot of restaurants around here. Yeah. And we can go for local food. Shawarma to খাইতেই হবে না? Anything, like any type of local. এই যে এখানেও খাইতে পারি। Yeah, they have a lot of kebab, they have a lot of. This looks good. আমরা রেডি টেডি হয়ে বসে আছি, আদ্রর কান্না মানে থামতেছে হচ্ছে, সে শুধু কথা বলবে নানা নানুর সাথে, আর
আব্বাও খুব মন খারাপ করতেছে, মাও মন খারাপ করতেছে, সবারই মন খারাপ, সবকিছু মিলায়া। তো আদ্রর কান্নাকাটি দেখে ভাবছিলাম ঘুমাবে, কিন্তু এখন সে ঘুমাচ্ছে না। তো তাকে নিয়ে বাইরে যাব, বাইরে গেলে আবার আদ্রর মন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর আমাদের হোটেলটা বেশ সুন্দর, খুব কিউট আমাদের রুমটা। আদ্র এত কান্না করতেছিল, বাহিরে আসার সাথে সাথে সে একদম ঠিক, মানে আমাদের ছেলে বোঝা যায়, বাইরে আসলেই তার সব ঠিক, যত যাই থাকুক না কেন। আমরা অর্ডার ক্যান্সেল করে দিছি, ক্যান্সেল করে এখন আমরা নিজেরাই যাচ্ছি খাবার খাইতে। আর অর্ডার করেছিলাম কারণ আদ্র কান্নাকাটি করছিল, তো ভাবলাম যে বাহিরে আর এখন না নেই, একটু রেস্ট করুক। কিন্তু মনে হচ্ছিল বাহিরে আসার জন্যই সে কান্নাকাটি করতেছিল, মানে কোথাও স্টাক হতে চাচ্ছিল না। দুবাই শহরটা খুব সুন্দর, অল্প কিছুক্ষণের মধ্যেই বেশ ভালো লাগতেছে। আর আমরা এখান থেকে ওইখানে যাওয়ার জন্য উবার ব্যবহার করতেছি, যেটা আরো সবকিছুকে সহজ করে দেয়। তো দেখা যাক খাবার কেমন হয়। আর আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি এটা আমেরিকার বলতেছি, ও আমরা এখন ইরাকি ফুড খাইতে যাচ্ছি, এটা রেটিং খুব ভালো। তো দেখা যাক কি হয় খাবার দাবার নিয়ে। It's okay, I'll leave one. Thank you. এটা কি স্যুপ না? Yeah. ওদের এখানে হোটেলটা অনেক সুন্দর, আশেপাশে গান বাজতেছে। আমি জানি না এই ভয়েসটা দিতে পারবো কিনা, কারণ অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। আর আমাদের অ্যাপেটাইজার অর ইট মেবি এটা ওয়েলকাম ফুড, রাইট? এটা ওয়েলকাম ফুডে আমাদের সালাদ দিচ্ছে, আর এটা ডাল, মসুরের ডাল কেমন কেমন করে যেন রান্না করা মিষ্টি করে, আর তার সাথে হলো রুটি আছে। ডাল ভর্তার লিকুইড ভার্সন আর কি, মুসুরির ডালের লিকুইড ভার্সন ভর্তা। হ্যাঁ, We have one more, right? More dolma. Thank you. Thank you. wow, wow, oh my god, I really want to have this one. I don't even know that there's going to be in there. I don't even know what is this. Okay. Thank you. That's enough. Thank you. Thank you. Thank you. এখানকার উনি কি ওনার ওর ম্যানেজার, শুনুন, যে ম্যানেজার আমাদেরকে এসে এসে খাবার সার্ভ করতেছে, যেটা খুবই মানে ভালো লাগতেছে। আর আমরা এখানে আসার আগে দেখলাম গেস্ট সার্ভিস অনেক ভালো, মানে সবাই এত ভালো ভালো রিভিউ দিছে। তো আমরা এখানে নিচ্ছি দোরমা, রাইট? দোরমা আর একটা মিক্স কাবাব, তার সাথে এখানে আনলিমিটেড নান ফ্রি, সেসমি সিডের নান,
যে এটা আরো বেশি মজার। আমার শুধু মনে হচ্ছে বাংলাদেশি গরুর মাংস দরকার নানটা খাওয়ার জন্য। তো খাবার খেয়ে দেখি কেমন লাগে। It's lamb. It's like এটা শুধু মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হইতেছে, রাইট? Wow. আমার খাবার দাবার ব্যাপারে প্রচুর কমফোর্টেবল হতে হবে। হয় আমি কমফোর্ট হয়ে খাবার খাবো আর না হয় খাবো না। আমার মানে আমি যেরকম চপস্টিক দিয়েও খাইতে পারি, ফোর্ক নাইফ দিয়েও খাইতে পারি, হাত দিয়েও খাইতে পারি। তো আমার কমফোর্টেবলের ব্যাপার। আমি এখন আমার খাবারটা এনজয় করতে চাইতেছি হাত দিয়ে। It's just awesome. আমাকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমি যেভাবে সেরকম। আমি যাদের ভালোবাসবো আমি তাদের মতো হওয়ার চেষ্টা করব, কিন্তু আমাকে কেউ ভালোবেসে চাইবে আমি পাল্টাবো সেটা আমার পক্ষে সম্ভব না। তো আমি এটা ওদের স্টাইলে ডেজার্ট। তো আমাদের শেষ পর্যায়ে চা আর ডেজার্ট দিল। ডেজার্ট হলো গুড়ে আর চিনি দিয়ে কোনো একটা মাখা মাখা। আমাদের রেস্টুরেন্টের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, বিশেষ করে খাবারটা কাবাবটা খুবই মজার ছিল। এখন আমরা যাচ্ছি হলো স্বর্ণের মার্কেটে, ওইখানে দেখার জন্য যে কিরকম হয় দুবাইয়ের স্বর্ণের মার্কেট। আর আদ্র আছে আমাদের সাথে, আদ্র খুব এনজয় করতেছে এখন। দুবাইয়ের আবহাওয়া আপাতত খুব ভালো, মানে না শীত না ঠান্ডা, খুবই সুন্দর। আসলে ভালো ওয়েদার। আদ্র ডাকে ডাকো মামা। জি এটা সুন্দর কিন্তু বেশি গহনা আমাদের জন্য এটা সুইটেবল না। বাদশাদের জন্য ঠিক আছে, বাদশা বিয়ে করলে এটা পড়তে পারতাম, কিন্তু আমি মিনি বাদশা বিয়ে করছি তাই এতটুকু পড়তে পারবো। এটা সুন্দর আছে, এটা ভালো লাগতেছে, তারপরেও বেশি এমনিতে অসাধারণ সুন্দর। যারা দেখেছেন তারা তো বুঝবেনই, আর যারা দেখেন নাই তাদের মানে দেখার জন্য আমি বলবো যে যদি কখনো সুযোগ হয়
দুবাইতে আসা উচিত। এত সুন্দর সিটি, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। আর জাস্ট মাত্র মানে পৃথিবী যেহেতু কত সুন্দর সেটার এক ঝলক দেখলাম। পানির কারুকার্য, ওয়াটার ফাউন্ট এত সুন্দর, মানে সব এনভায়রনমেন্ট ওয়াইজ সব কিছু, মিউজিক, মানে সব ক্লান্তি দূর হয়ে গেছে। দুবাই এসে যত টাকা না খরচ করছি তার থেকে কয়েকশো গুণ সৌন্দর্য এবং খুশি সাথে করে নিয়ে যাচ্ছি আমার ধারণা। আর আদ্র পুরা নকড আউট, ঘুমে সে দিশাহারা। এখন আমরা আছি দুবাই মলে, একটু ঘোরাঘুরি করে দেখবো আর কি। আমি কল্পনাই করতে পারতেছি না, ফাইনালি আমি আমার ড্রিম ব্যাগ কিনছি, লুইস বুটন। ভালো লাগতেছে, কিছু বলতে পারতেছি না। এই ব্যাগটা আমি রোড আইল্যান্ডের লুইস বুটনের একটা শোরুমে খুঁজছি, পাই নাই। তারপরে অপেক্ষা করছি, কিন্তু আজকে আমি যেটা চাইছিলাম 30 ইঞ্চির যেটা, সেটাও পাই নাই। এটা অ্যাভেলেবল না তো নাই। আমি যে মডেলটা চুজ করছি সেটা 25 ইঞ্চিটা নিলাম। আর লুইস বুটন ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড, মানে আমি এই ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করতে খুবই খুবই চাইছিলাম। আজকে হয়তো সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল দুবাইতে এসে। থ্যাংক ইউ। No, well, it wasn't. They're not. Thank you. You want to go upstairs? This solid one. Little bit heavier. Why I wanted to buy it. Okay. What is it? Expensive. 250 per gram is equal to
divided by. No, I don't want to see Bengal. আমরা এদিকে খুব ঘুরলাম, দেখলাম, ভালোই লাগলো। আর গোল্ডের ব্যাপারে দামাদামিও করলাম। এখানে তুলনামূলক আমরা ভাবছিলাম নিউ ইয়র্ক থেকে কম দাম, কিন্তু আসলে মোটেও কম না, মিলায় একই। এইটা হলো মানে এই স্ট্রিটটা মূলত চলো, এই স্ট্রিটটা মূলত কাপড়, তারপরে লাইট, ওদের খাবার, বাদাম টাদাম এগুলা বেশি, খুব সুন্দর। আর এদিক দিয়ে হাঁটার সময় কিছুটা মনে হচ্ছে নিউ মার্কেট, যদিও ওরকম না, কারণ নিউ মার্কেট হলো আরও বেশি ব্যস্ত, এটা খুবই হালকা ব্যস্ত। আমার মনে হয় করোনার জন্য আর হলো রাত, সেজন্য হয়তো। It's different. Yeah, I think. Give me this one. How much? This one? 15 there. আমি আমেরিকাতে আসার পরে আমি আর সুজন যত জায়গায় বেড়াইছি, আমরা চেষ্টা করি ওখান থেকে একটা ম্যাগনেট আনার জন্য, যাতে ফ্রিজে লাগাইতে পারি, একটা মেমোরি যে আমরা এখানে এখানে গেছি। তো দুবাইয়ে আসার পরে খেয়াল ছিল না, হঠাৎ করে খেয়াল হইলো যে দুবাই থেকে একটা নেওয়া জরুরি, তাই চোখের সামনে পড়লো, একটা নিয়ে নিলাম। উটের আর একজন বয়স্ক লোক হুজুর টাইপ টেনে নিয়ে যাচ্ছে, আর গাছও আছে। আর আমরা ট্যাক্সিতে এখন পর্যন্ত চড়ি নাই দুবাই আসার পরে, ভাবলাম যে ট্যাক্সিতেও আমরা একবার রাইড নিয়ে নেই, তাহলে বলতে পারবো যে দুবাই গিয়ে ট্যাক্সিতে উঠছি। छोटा छोटा बोट
self-service ice cream. Which one else you want? Honey deal. Someone like to. A bamet tag the moment honey deal. Yeah. That's it done. Let's get the topic. আবার চামচ জায়গা নাই ভিডিও করতেছেন আমাকে সহ কিছু নিবা এখান থেকে এইটা নাম মেরে দিবে আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এখন আমরা একটু আইসক্রিম খাবো আইসক্রিম খাওয়া শেষ করে হোটেলে চলে যাব আর এই তো আজকে সারা দিনের দুবাই মানে অর্ধেক দিনের দুবাই আর অর্ধেক রাত্রের কালকে আমাদের সকাল 8টার সময় ফ্লাইট আমরা অ্যারাউন্ড 5টার দিকে বের হয়ে যাব হোটেল থেকে চেক আউট করে জানি না আজকে ব্লগটা কবে নাগাদ আপলোড দিতে পারবো তবে খুব বেশি চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড দিতে কারণ প্রায় 12-13 দিন ধরে কোনো ব্লগ আপলোড দিচ্ছি না আর এইটা দেওয়া পর্যন্ত মনে হয় আরও তাহলে দিন বেড়ে যাবে বলতে পারছি না কিছুই তো সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমাকে আনকন্ডিশনালি ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য যতটুকু সাপোর্টই আপনাদের কাছে আমি পাই সেটুকুই অনেক বেশি আর দেখা হবে আমার অন্য কোনো একটা ব্লগে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ